আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এই পৃথিবীতে যাদের মাধ্যমে আমরা এসেছি, আল্লাহ এবং তার রাসূলের পরে যারা আমাদের সবচাইতে আপনজন, আমাদের কল্যাণকামী, তারা হচ্ছেন আমাদের সম্মানিত মা এবং বাবা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা গোলাম রাব্বী খতিব, কাছিয়াতুলি কেন্দ্রীয় জামে মসজিদ, ক্যান্টনমেন্ট, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার, খতিব, মেঘনা গ্রুপ, সেন্ট্রাল মসজিদ, সোনারগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রাজ্ঞ তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হলাম। পিতা মাতা এই এমন একটি নাম, যেই নামটি মুখে নিলে আমাদের অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। আমরা কেমন যেন একটা আলাদা একটা শান্তি ফিল করি। সেই পিতা মাতার সম্পর্কে আমরা কথা শুনবো হযরত মাওলানা আবরারের কাছ থেকে। আপনি যদি একটু বলেন যে পিতা মাতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। পিতামাতার বিষয়টি আপনি সুন্দর করে গুছিয়ে বলেছিলেন যে পৃথিবীতে পিতামাতা হচ্ছে সর্বপ্রথম সম্মানের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে চমৎকারভাবে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যাকে সম্মান করবে, সেই সম্মানের জায়গাটি হচ্ছে মা এবং বাবা। তা আমরা জানি মা এবং বাবা পৃথিবীতে আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে কি সম্মান, কি ইজ্জত, তাদের কি তাজিম করা দরকার, সে ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াতে চমৎকারভাবে বলেছেন যে তাদেরকে তোমরা এমনভাবে সম্মান করো, আল্লাহর পরেই তাদের স্থান। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে চমৎকারভাবে বলেছেন যে ইসলামের শিআর হচ্ছে এটা, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জতকে তারা যেন সঠিকভাবে মূল্যায়ন করে, মা বাবাকে যারা যেন জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াত থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই বলছেন, মা বাবা এত সম্মানিত মানুষ, তাদেরকে যেন একটা উফ শব্দ তারা উচ্চারণ করে কষ্ট না পায়, এতটুকুন ব্যথাও তাদেরকে দেওয়া যাবে না। আমরা এমন আচরণ যেন না করি যে আচরণে তারা কষ্ট পেয়ে উফ বলে ওঠেন। জি জি জি, এটাই বলতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চমৎকারভাবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে তাদের চোখ থেকে যেন পানি অথবা তাদের কষ্ট, কোনো ধরনের যেই কোনো বিষয়ে, নিজের স্ত্রীর সাথে হোক, নিজের বাচ্চা অথবা নিজের ভাই বোন, তাদের যে কোনো কারণেই হোক, মা বাবাকে কষ্ট দেওয়া কোনোভাবেই যাবে না। কারণ মা বাবা হচ্ছে সম্মানের সর্বোচ্চ চূড়ায় তারা আছেন। পৃথিবীতে মা এই শব্দটা যদিও ছোট, কিন্তু এর মর্যাদা, এর সম্মান পৃথিবীর সবচেয়ে বেশি উপরে। মা, আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বললেন সম্মানের জায়গায় মা। এখন আমরা কিন্তু যখন কোনো ব্যথা পাই তখন কিন্তু আমরা অজান্তে মা বলে ফেলি, বাবা বলে ফেলি, যেখানে আল্লাহ বলার কথা ছিল। কিন্তু আমরা কেন বলি? কারণ বাবা মা আমাদেরকে পৃথিবীতে তারা আসার একটা মাধ্যম, তারা দুজনে। আপনি চমৎকার বলছেন মাওলানা, আপনি যদি একটু বলেন আমাদেরকে মোহতারাম যে এই পিতামাতার হক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমা কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সকল বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। যেই ব্যক্তিরা এই দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতার উভয়ের খেদমত করবে, তাদের এই দুনিয়া এবং আখিরাত দুটোটাই তাদের জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ভাগ্য পরিবর্তন করতে চাইলে, পৃথিবীতে যদি আমরা মঙ্গল কল্যাণ চাই, আমরা যে কোনো বিষয় যদি আমরা সাকসেস চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে পিতামাতার খেদমতটা খুব জরুরি হবে। জি জি। ইবনে মাজার হাদিসের মধ্যে 2781 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, জামিয়া ইবনে
মুসানিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আপনার সাথে হিজরত করতে চাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কি তোমার কোনো পিতা অথবা মাতা আছে? নবী তো জানতেন, তারপরে বললেন যে বৃদ্ধ মা আছেন, শুনেছি, তার খবর কি? জি, তার খবর কি? তখন বল, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই উভয়ে পিতামাতা উভয়জনে বেঁচে আছেন, তারা আমার বাসায় আছেন। তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি হিজরত না করে, আমার সাথে হিজরতে অংশগ্রহণ, জিহাদে অংশগ্রহণ না করে তুমি তোমার পিতামাতার খেদমতে নিয়োজিত থাকো। তারপর থেকে তোমার হিজরত এবং জিহাদের অংশগ্রহণ করার যে সওয়াবটা, তুমি তোমার পিতামাতাকে যদি সঠিকভাবে, সুন্দরভাবে সদ্ব্যবহার করতে পারো, খেদমত করতে পারো, তাহলে কিন্তু তোমার এই পৃথিবীতে একটি জান্নাতের, মায়ের পায়ের নিচে জান্নাত, সে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, নসিব হয়ে যাবে। পিতামাতার খেদমত করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য বলা আছে যে পিতামাতার পায়ের নিচেই সন্তানের বেহেশত বা জান্নাত। কেননা হাদিস শরীফে আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জাহান্নাম, তারা তোমাদের জান্নাত। তাহলে এই যে পিতামাতা আমাদের জান্নাত এবং জাহান্নাম, এই যে কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বললেন আসলে? এই কথাটা এই জন্যই বলা হয়েছে, যার জন্য জিহাদ করার জন্য, তোমার প্রস্তুতি গ্রহণ করার জন্য তুমি জিহাদে না গিয়ে, তোমার সবচেয়ে বড় জিহাদের চেয়েও সবচেয়ে বেশি যেই সওয়াবটা তুমি পাইতেছো, সেটা হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি জিহাদে অংশগ্রহণ করে তুমি জান্নাত না পেয়ে মায়ের খেদমত করো, তার জন্য তুমি জান্নাত অতি সহজেই পেয়ে যাবা। তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে মায়ের খেদমত করার জন্য, মায়ের সাথে সদ্ব্যবহার করার জন্য, এই জন্য সাহাবীকে নির্দেশ দেওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা এবং মাকে কত সম্মানিত করেছেন, যে জিহাদ যেখানে একটা দেশকে স্বাধীন করার ব্যাপার, একটা জাতিকে তার জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্তির একটা বিশাল একটা উদ্যোগ, সেটার মধ্যে না গিয়ে বলছে তুমি পিতামাতার খেদমত করো, তাহলে সেই জিহাদের সব তুমি পেয়ে যাবে। আপনি চমৎকার বলেছেন মাওলানা আবরার। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কার হক বেশি, বাবার নাকি মায়ের, আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেছেন। আপনি সেই হাদিস সম্পর্কে যদি কিছু বলেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান মুবারকে হাদিস খানে ইরশাদ করেছেন যে মায়ের সম্মান আল্লাহর হাবিব 3 বার 3 স্তরে বাড়িয়ে দিলেন। তার কারণ 10টি মাস মা তার পেটে একটি বস্তার মতো নিয়ে হাঁটতে পারতেন না, ঘুমাতে পারতেন না, খাইতে পারতেন না, সারাক্ষণ ব্যথার যন্ত্রণায় কষ্ট করে করে জীবনটা শেষ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদা সম্মান এত বাড়ালেন, সে আইয়ামে জাহিলিয়াতে মাদেরকে এত নির্যাতন করা হতো যে নারীদের কোনো সম্মানই ছিল না, জীবন্ত কন্যা শিশুকে বলিদান দেওয়া হতো। সেই একটি অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত একটা সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সম্মানিত এই জন্যই করলেন যে মা হচ্ছে এই পৃথিবীর মূল, কারণ মা থেকেই কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে আসে। মায়ের কষ্ট, মায়ের ক্লেশ, মায়ের এই দুর্বিষহ জীবন। দেখুন একজন মা, তিনি কত তার যৌবনকালে তিনি একদম সুশ্রী থাকেন, দেখতে কত সুন্দরী হন, তার লাবণ্যময় চেহারা, তার শরীরটা কত একদম ত্রুটিমুক্ত একটা শরীর থাকে। কিন্তু বিবাহের পরে যখন তিনি সন্তানের মা হন, এরপরে তার শরীরে হরেক রকম প্রবলেম দেখা দেয়, তিনি অনেক সময় অসুস্থ হয়ে যায়, অনেক মা দুনিয়া থেকে চলেও যায়। এটা আসলে মার পক্ষেই সম্ভবত এটা সহ্য করা সম্ভব, আমাদের কারো কোনো পুরুষের পক্ষে এটা সম্ভব নয়। আপনি যেখানে বলছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই কিন্তু মায়ের সম্মানকে বাবার চাইতে 3 গুণ বেশি মর্যাদা দেয়। অন্য হাদিসে বাবার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসে মাকে 3 বার এত উচ্চ আসনে এই জন্যই দেওয়া হয়েছে, মায়ের যন্ত্রণা, মায়ের কষ্ট, মাকে যেন কেউ কষ্ট না দেয়, মায়ের সম্মানকে কেউ যেন ম্লান করে না দেয়, মাকে যেন সবসময় সম্মানিত জায়গায় রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। সুতরাং বেহেশত পেতে হলে মায়ের সম্মান অনস্বীকার্য, এটা কখনোই আমরা ফেলে দিতে পারবো না। মা, তাকে আমরা বুকে জড়িয়ে ধরতে হবে, মায়ের সম্মান আমরা সবসময় বজায় রাখবো। আপনি চমৎকার বলছেন। যদি আমাদেরকে একটু বলেন যে এই যে পিতামাতা আমাদের,
তারা পৃথিবীতে থাকা অবস্থায় তাদের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে আপনার কাছ থেকে শুনবো। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমরা মূল আলোচনায় ফিরছি। দর্শক, আমাদের সাথেই থাকুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। শায়েখ, আপনি বিরতির পূর্বে যেখানে বলছিলেন যে পৃথিবীতে পিতামাতা থাকা অবস্থায় আল্লাহর নিয়ামত, পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের উপরে সবচাইতে বড় নিয়ামত আমাদের পিতামাতা, সেই পিতামাতার প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে? হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার অনেকগুলো হকের কথা বলেছেন জীবিত অবস্থায়। এর মাঝে অন্যতম এক হচ্ছে মা বাবা যখন যে আদেশ করবে, শরীয়ত ভিতরে যতগুলো আদেশ সবগুলো পালন করা সন্তানের উপর ওয়াজিব করা হয়েছে, বৈধ নির্দেশ, এগুলো পালন করা সন্তানের উপরে কিন্তু আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। তাদের যে কোনো মুহূর্তে তারা আদেশ করবে তা পালন করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আপনি মা বাবার খেদমত সবসময় করতে হবে সাধ্য মতো। টাকা পয়সা, অর্থ সম্পদ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ধরনের চাহিদা পূরণ করা সাধ্যমতো সন্তানের উপর দায়িত্ব ওয়াজিব করে দিয়েছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন যে মা বাবার খেদমত তো করবেই, মা বাবার টাকা পয়সা সব তো দিবেই। শুধু তাই নয়, মা বাবা যে ওসিয়ত করবে এই ওসিয়তগুলোও পূরণ করতে হবে সন্তানের। এবং মা বাবার সম্পদ, তাদের দেখাশোনা করা সব কিছু কিন্তু দায়িত্ব সন্তানের উপর। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন পিতামাতা যখনই সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করবে, দুটোটাই কিন্তু আরশে আজিমে চলে যায়। এজন্য মা বাবা যেন কোনোভাবে কষ্ট না পায় সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা তো দেখা যায় দুনিয়াতে আমরা বিয়ে শাদী করার পর স্ত্রী চলে আসে, স্ত্রী মনোরঞ্জন করার জন্য মা বাবাকে অনেক সময়, বৃদ্ধ মা বাবাকে আমরা গালিগালাজ করি অথবা অনেক কষ্ট দিই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাত পেতে চাও তাহলে স্ত্রীর হক তো অবশ্যই আছে, কিন্তু মা বাবাকে কখনো স্ত্রীর কারণে কষ্ট দেওয়া যাবে না, সেটা বুঝিয়ে নিতে হবে। তো মা বাবার সম্মান, ইজ্জত এটা রক্ষা করতেই হবে। এই কয়েকটি বিষয় যদি আমরা মেনটেন করি তাহলে দুনিয়ার যত হক আমরা আশা করি মা বাবার এই হকগুলো আমরা আদায় করতে পারব। যদি আমরা একেবারে এক দাগে বলি যে বাবা মার শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তাদের ভরণ পোষণ সবগুলি সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিতামাতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলাটা। এটা আমাদের সন্তানদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আপনি চমৎকার বলছেন মাওলানা। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আমরা অনেক সন্তান আছি, হতভাগা সন্তান, যারা পিতামাতাকে হারিয়ে ফেলেছি, তারা এখন দুনিয়ার জমিনে বেঁচে নেই, তারা এখন পরপারে কবর দেশে আছেন। তো সেই পিতামাতার জন্য আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? তাদের জন্য কি দায়িত্ব রয়েছে আমাদের প্রতি? এই দুনিয়াতে আমরা যখন এসেছি তখন কিন্তু আমাদের পিতামাতার কারণেই কিন্তু আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে গোটা বিশ্বে, বহির্বিশ্বে দেখা যাচ্ছে সেই পিতামাতাকে অধিকাংশ পিতামাতার সন্তানেরা পিতামাতাকে ঠিকমতো তদারকি করতেছে না, খেদমত করতেছে না। যখনই পিতামাতা সন্তানকে লালন পালন করে যখন বড় হয়ে যায়, সন্তান কোটি টাকার মালিক হয়ে যায়, তখন আমাদের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান জমানার মধ্যে আমরা দেখতেছি অধিকাংশ হচ্ছে এখন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে পিতামাতা না থাকলে, তিনি চলে গেলে তার মৃত্যুর পরে আমাদের কি দায়িত্ব রয়েছে? মৃত্যুর পরে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানের যে কর্তব্যটা, সেটা হচ্ছে পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার জন্য দুনিয়া থেকে আমাদের মুসলিম উম্মার জন্য যেই একটি সিস্টেম চালু আছে, যখন কোনো ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা, সুন্দর করে পিতামাতা উভয়ের মধ্যে যে কোনো একজন মারা গেলে তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা, তার জন্য কবরে রাখার পরে দুনিয়াতে সন্তানের কর্তব্য হচ্ছে সর্বপ্রথম যে কর্তব্যটা, সেটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বপ্রথম সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার কোনো ঋণ দুনিয়াতে রেখে গেল কিনা সে ঋণটাকে পরিশোধ করা।
2 নম্বর হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে যদি পিতামাতা কোনো জীবিত অবস্থায় যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার ওসিয়তটা পূরণ করা। 3 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করা, নেক কবর জিয়ারত করা। জি জি, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে সন্তানের কর্তব্য সবচেয়ে বড় যে দায়িত্বটা সেটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে তারা আজকে কবরে শুয়ে আছে, আপনি আমার দোয়ার উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তারপরে হাদিস শরীফের মধ্যে আসছে যে পিতামাতার জন্য বেশি বেশি করে দান সদকা করা। পিতামাতা যেহেতু কবরে আছে তাদের জন্য বেশি বেশি করে দুনিয়াতে দান সদকা করা, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ইসলামিক কার্যকলাপের মধ্যে যেখানে আছে সেখানে দান সদকা বেশি বেশি পিতামাতার জন্য করতে হবে। এই নিয়মকানুনগুলোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চমৎকার বলেছেন হযরত মাওলানা। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমরা দেখতে পাই আমাদের দেশে বহু ওল্ড হোম, বৃদ্ধাশ্রম দেখা যায় যেখানে অনেক পিতামাতা সেখানে আছেন, ওই সন্তানদের ব্যাপারে আপনি কি বলবেন? বৃদ্ধ মা বাবা কোটি কোটি টাকা সম্পদ রেখে আজকে বৃদ্ধাশ্রমে, দেখা গেল তাদের সন্তানের খোঁজখবর নিয়ে এক একজন ইউরোপ আমেরিকাতে বিশাল কোটিপতি, কিন্তু মা বাবার খোঁজখবর তারা নিচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধমকটাই কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন উফি ওয়ালা তানহারহুমা। আপনি ধমক দিলেন না, কিন্তু তাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। তার কষ্ট, তার চোখের পানি আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। আজকে যে সন্তানেরা বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আনন্দ উল্লাস করছে, নিশ্চিত এটা কোরআনুল কারীমের ব্যাখ্যা হবে যে তারা মৃত্যুর আগে অবশ্যই বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হবে। মা বাবাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে কেউ আনন্দ উল্লাসে থাকবে, এটা কোরআনের সাথে অবশ্যই বিরোধিতা ছাড়া আর কিছুই নয়। নিশ্চয়ই তারা অবশ্যই দুনিয়াতে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হবে এবং অপমানিত অপদস্থ তো হবেই, আর ঈমান হারা হয়ে মৃত্যু হবে নিশ্চিত। কারণ মা বাবাকে কষ্ট দিলে ঈমান তো পাওয়া যাবে না, কারণ মায়ের পায়ের নিচে যেখানে জান্নাত সেখানে মা বাবাকে কষ্ট দিলে ঈমান তো প্রশ্নই আসে না। আপনি যে আরেকটু ছোট্ট করে আমাদেরকে বলেন যে পিতামাতা যাদের চলে গেছে কিন্তু অন্যায় করেছে, ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই, পিতামাতা জীবিত নাই, সে সন্তান কি করবে? সে সন্তানের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি তওবা করা, দোয়া করা, আর অন্যতম কাজ সদকা করা। তারা সদকা করবে মা বাবার জন্য। সদকা করলে পরে আল্লাহ পাক ওই সদকার মাধ্যমে মা বাবার এই যে বেয়াদবি বা মা বাবার সাথে খারাপ আচরণ, এগুলো আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে। চমৎকার বলেছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, মা এবং বাবা মনে রাখতে হবে আমাদেরকে যে এই পিতামাতা যারা আমাদের আছেন, পিতামাতা যাদের আমাদের আছেন, আমরা এখানে একটি বিষয় লক্ষণীয় যে পিতামাতার সাথে যারাই অন্যায় জুলুম করবে তাদের যেই কয়টা বিপদ আসবে, 1 নাম্বার হলো তাদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। 2 নাম্বার হলো তাদেরকে আল্লাহ তাআলা এমন রোগ দিবেন যেই রোগের চিকিৎসা করার মতো পৃথিবীতে কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। 3 নাম্বার হলো যে তারা সংসারে তাদের শান্তি চলে যাবে। 4 নাম্বার হলো যে তাদের যে যৌবন যে শক্তি, এটা আল্লাহ তাআলা ক্রমশ একেবারে আল্লাহ তাআলা হ্রাস করে দিবেন। এরপরে পৃথিবী থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান হারা করে মৃত্যুবরণ করবেন। তো একজন মুসলমানের সবচাইতে বড় চাওয়া হলো মৃত্যুর সময় আমরা যেন ঈমান এবং আমলের সাথে মৃত্যুবরণ করতে পারি। কেননা যদি ঈমান হারা হয়ে যায় তাহলে পৃথিবীতে কোনো আমল আল্লাহর দরবারে কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে নিয়ামত, যে আমানত বাবা এবং মা, এই বাবা মার প্রতি আমাদের দায়িত্ব খুব ভালো করে বুঝে বুঝে আমাদেরকে পালন করা উচিত। কেননা পিতা মাতা তাদের যৌবন, জীবন, অর্থ সব কিছু আমাদের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছেন। তারা আমাদের জন্য আল্লাহর বহু বিধান পালন করতে পারেন নাই, আমাদের জন্য বাড়ি গাড়ি সব কিছু করে দিয়ে গিয়েছেন। কিন্তু আজ সেই জনম দুঃখিনী মা এবং বাবা কবরে শুয়ে আছেন, তাদেরকে আমরা সাদা কাফন পরিয়ে রেখে আসছি, তাদেরকে দেখার আজকে কোনো লোক নাই। যে সকল হতভাগা সন্তান পিতামাতার সাথে আমরা বেয়াদবি করেছি, আজ পিতামাতাকে কাছে পাচ্ছি না, আমাদের মূল দায়িত্ব হলো আমরা যেন তাদের কবর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা কাউসার, এই সূরাগুলি তিলাওয়াত করে দুরূদ শরীফ পাঠ করে
বা আমার কবরের সামনে দাঁড়িয়ে দিলে যদি আমরা চোখের পানি ছেড়ে যদি কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করবেন এবং পিতামাতার রূহগুলি আমাদের উপর খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। পাশাপাশি তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করা, এই কাজগুলি আমাদের ইমানি দায়িত্ব। দেখুন, আজকে যদি আমরা পিতামাতার সম্মান না করি, কাল কিন্তু আমরা বৃদ্ধ হব, আমাদের সন্তানরা বড় হবে, তারা কিন্তু একই কাজ আমাদের সাথে করবে। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা, সময় থাকতে আমার কোন কাজটা করা দরকার এটা বুঝতে পারাটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আলোকিত রমজান অনুষ্ঠান থেকে আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দ্বারা আল্লাহ এবং তার রাসূলের এমন কোনো বিধিবিধান নষ্ট না হয়ে যায়, যাতে আল্লাহ এবং তার রাসূল আমাদের উপর নাখুশ হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টতে আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই জন্য পিতামাতা আমাদের পরকালের সবচাইতে বড় পাথেয়, পিতামাতা আমাদের জান্নাত, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার আমাদের মাধ্যম। তাদের মাধ্যমে পৃথিবীর মুখ আলো বাতাস আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুসারে এই মাহে রমজান মাসে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। পিতামাতার জন্য কমপক্ষে হলো এই মাহে রমজান মাসে আমরা যেন এক খতম কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি। আমরা দান সদকা করব, আমরা গরিব দুঃখীকে সহযোগিতা করব, মানুষকে আমরা ইফতার সাহারির ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা এই কাজগুলি করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।